নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান জুন 2024 কেমন যাবে। আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জুন 2024 আপনার জীবনে কি প্রভাব ফেলবে, কতটা ভালো ফল পাবেন, কতটা খারাপ ফল পাবেন, সব কিছু একটি ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারছেন। তো বৃষ রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে এই জুন মাসটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে, কারণ আপনি বিদেশ সফর করতে পারবেন এমন শক্তিশালী একটা লক্ষণ কিন্তু তৈরি হয়েছে। আপনি বিভিন্ন কারণে বিদেশ ভ্রমণ করবেন, তবে এই বিদেশ ভ্রমণ করার সময় একটু সতর্ক থাকবেন। আপনার সমস্ত কাগজপত্র ঠিকঠাক নিয়েছেন কিনা সেদিকে একটু লক্ষ্য রাখবেন। এগুলোর জন্য একটু সমস্যা হতে পারে। শারীরিক অস্বস্তি এড়ানোর জন্য দীর্ঘ যে ভ্রমণটা আপনি করবেন তার আগে প্রয়োজনীয় প্রস্তুতিটা অবশ্যই নেবেন। আপনাদের ক্ষেত্রে চিন্তার জায়গাটা, বিভিন্ন ধরনের চিন্তা আপনার মনকে কিন্তু ভারাক্রান্ত করে দিতে পারে এই জুন মাসে, তাই সেদিকটা একটু লক্ষ্য রাখতে হবে। রোমান্টিক সম্পর্কের একটা উন্নতি কিন্তু এই মাসে থাকছে। ছোটোখাটো মতবিরোধ থাকবে, তবুও যদি আপনি সৎভাবে আপনার চিন্তা ভাবনাকে প্রকাশ করতে পারেন তাহলে সম্পর্কের উন্নতি কিন্তু নিশ্চিত। এই মাসে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছু উত্থান থাকছে, কিছু উত্থান পতন দুটোই দেখবেন। ইতিবাচক দিক হচ্ছে যে আপনি আপনার স্ত্রীর সাথে খোলামেলা যোগাযোগটা করতে পারবেন, তো সেই দিকটা যথেষ্ট ভালো। শিক্ষার্থীদের শিক্ষাগত একটা বাধা মোকাবেলার একটা প্রস্তুত অবশ্যই থাকবেন। মনোনিবেশ করবেন, একাগ্রতার উন্নত করবেন। আর আপনারা অবশ্যই বলবো আপনাদের পড়াশোনা একটু ক্ষতিগ্রস্ত কিন্তু হতে পারে, তাই সেদিকটা একটু লক্ষ্য রাখবেন। পিতা মাতার স্বাস্থ্য পর্যবেক্ষণ করবেন। এই মাসটা আপনার ক্যারিয়ারের জন্য ভালো। আপনি চাকরি বা ব্যবসা যাই করুন না কেন আপনি কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবেন। আপনার কঠোর পরিশ্রম আপনাকে অন্যদের থেকে আলাদা করবে। আপনার আত্মবিশ্বাস বজায় রাখবেন। আপনার কাজগুলো উৎসাহের সাথে মোকাবেলা করবেন, এটা সাফল্যের দিকে কিন্তু আপনাকে নিয়ে যাবে। তবে কর্মজীবনের দিক থেকে এই মাসটা আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, শনির যে অবস্থান থাকবে পরিশ্রমী অর্থাৎ কাজের প্রতি আপনার যে প্রতিশ্রুতিবদ্ধতা এগুলো ভালো ইঙ্গিত দেবে, এবং আপনি আপনার যোগ্যতা অনুযায়ী কাজ, আপনার দক্ষতা অনুযায়ী কাজ আপনি করে দেখাতে পারবেন। এই জুন 2024 আপনাদের দক্ষতা অর্জনের জন্য আপনি প্রস্তুত থাকুন, সচেতন থাকুন। আর আপনাদের সম্পর্কের ক্ষেত্রে একটা মতামত কিন্তু ভিন্ন হতে পারে, সেটা কিন্তু নেগেটিভ প্রভাব কর্মক্ষেত্রে পড়তে পারে। কোনো মতবিরোধ যদি আসে, কোনো ভুল ব্যাখ্যা যেন না হয় সেদিকটা লক্ষ্য রাখবেন। এছাড়াও ব্যবসা যারা করছেন তাদের বলবো আন্তর্জাতিক সংযোগ তৈরিতে সুবিধা পাবেন। আপনাদের মঙ্গল কিন্তু যেভাবে থাকছে তাদের বিদেশি ব্যবসায়িক উদ্যোগে সম্ভাব্য অগ্রগতির একটা পরামর্শ কিন্তু দিচ্ছে। আপনার মেজাজের উপর নিয়ন্ত্রণটা রাখবেন। যদিও আপনার ব্যবসায়িক অংশীদাররা বিরক্ত হবেন, পরিস্থিতি বোঝার এবং সমাধান করার চেষ্টা করবেন। অপ্রয়োজনীয় বিবাদ থেকে নিজেকে দূরে রাখবেন। ব্যবসার বৃদ্ধির পথ প্রশস্ত হবে। রবি, বৃহস্পতি, বুধ, শুক্র যৌথভাবে সপ্তম ঘর সম্পর্কিত সিদ্ধান্তগুলিকে প্রভাবিত করবে, আর এই সিদ্ধান্তগুলো অনুকূল ফলের দিকে নিয়ে যাবে। তো অর্থনৈতিক দিক থেকে যদি দেখি, মূল্যায়ন করা হয় তাহলে একটা কথা বলতে হয়, আয়ের জন্য যথেষ্ট ভালো দৃষ্টিভঙ্গি রাখবেন। আপনাদের রাহুর উপস্থিতি একটা ভালো আশীর্বাদ স্বরূপ দেখাচ্ছে, শক্তিশালী জায়গা দেখাচ্ছে। আর্থিক সমৃদ্ধি আপনার পেশাগত প্রচেষ্টার সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত হচ্ছে। যাই হোক, এটা মনে রাখতে হবে, ছোটোখাটো বিবেচনা আপনাকে করতেই হবে। এছাড়াও আপনাদের কিছু অপ্রয়োজনীয় খরচ উদ্বেগের কারণ নিয়ে আসবে, তাই আয় মজবুত থাকবে। কোনো বড় সমস্যা আসলে প্রতিরোধ করবেন। আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে বিনিয়োগ করবেন সেই দিকটা লক্ষ্য রাখবেন। বিনিয়োগটা কোথায় করছেন, সঠিক জায়গায় হচ্ছে তো, সেই দিকটা আপনাকে ফোকাস দিতে হবে। যাই হোক, আপনি স্টক মার্কেটে যদি জড়িয়ে রয়েছেন, স্টক মার্কেটে কাজ করছেন, তাহলে সতর্কতা নিয়ে এগিয়ে যান, যথেষ্ট ভালো রয়েছে। আর ব্যবসায়িক উদ্যোগে প্রত্যাশা রাখুন। আর্থিক জায়গাটা কিন্তু উন্নত দৃষ্টিভঙ্গিতে অবদান রাখতে চলেছে জুন 2024। তবে আপনাদের স্বাস্থ্যের দিক থেকে কিন্তু একটা স্থিতিশীল মাস বলতে পারি। আপনাদের এমনিতেই রাশির অধিপতি হচ্ছে শুক্র, আর শুক্রের যে অবস্থান স্বাস্থ্যের উন্নতি অবশ্যই ঘটাবে। যাই হোক, রবি, বৃহস্পতি, বুধ, শুক্রের উপস্থিতি, মঙ্গল পঞ্চম ঘরে, কেতুর উপস্থিতি, কিছুটা স্বাস্থ্য চ্যালেঞ্জ এটা কিন্তু আসবে।
তো সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন, নিশ্চিন্ত থাকবেন। তবে সময় মতো চিকিৎসার প্রয়োজন হলে অবশ্যই নেবেন, তাহলে কিন্তু সুস্বাস্থ্য আপনারা বজায় রাখতে পারবেন। যতটা পারবেন খাদ্যাভ্যাসের উপর ফোকাস রাখবেন। তবে রোমান্টিক জীবনের দিক থেকে কিন্তু মাসটা কখনো ভালো কখনো খারাপ। আপনার সঙ্গীর মধ্যে কোনো ভুল বোঝাবুঝি আসতে পারে, যেটা কিন্তু সম্পর্কের মধ্যে একটা অযৌক্তিক সন্দেহ নিয়ে আসবে, আর সেই সন্দেহ থেকে আপনার সম্পর্কটা ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি আসতে পারে। খুব সতর্কতা অবলম্বন করে চলবেন। এই জুন 2024 আপনাদের বলবো রোমান্টিক সংযোগটা গভীর হবে, তবে সেটা জুন মাসের ঠিক শেষের দিকে। যারা বিবাহিত রয়েছেন মাসটা আপনাদের জন্য ভালো। বৃহস্পতি, শুক্র, বুধ এই শুভ গ্রহগুলো আপনাদের সপ্তম ঘরে তার প্রভাব বিস্তার করবে। পারস্পরিক স্নেহ অবশ্যই বাড়বে, রোমান্টিক সম্ভাবনা আছে। একসাথে ভ্রমণের পরিকল্পনা করতেই পারেন, এবং রবি মঙ্গলের প্রভাব আপনাদের স্ত্রীর সাথে বিবাদ একটা আনতে পারে। এই ধরনের পরিস্থিতি একটু নিজেকে ঠিক রাখার চেষ্টা করবেন। আর পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে কিন্তু মাসটা যথেষ্ট ভালো আছে। আপনাদের ক্ষেত্রে মাসের প্রথম দিকটাই পরিবারের মধ্যে আপনার মায়ের একটা প্রভাব বেড়ে যেতে পারে। তাদের কথায় মনোযোগ দেবেন, দৃষ্টিভঙ্গি বজায় রাখবেন, এবং আপনাদের পুরো মাস জুড়ে শনির যে অবস্থান এবং যে দৃষ্টি, তাতে কিন্তু কিছু গোপনীয় বিষয় সবার সামনে চলে আসতে পারে। যারা বৃষ রাশির মানুষ রয়েছেন, জুন 2024 পিতার সাথে আপনার সম্পর্ক স্থিতিশীল থাকছে। কোনো কঠোর কথাবার্তা বলতে যাবেন না। বুধ মাসের প্রথম দিকটাই আপনাদের পারিবারিক দিকে সহায়তা কিন্তু দেবে। এছাড়াও 14 জুনের পর থেকে আপনাদের পারিবারিক সংহতি বাড়বে, বন্ধন মজবুত হবে, একে অপরের সাথে অর্থপূর্ণ স্নেহপূর্ণ কথোপকথন কিন্তু হতে চলেছে। পারিবারিক পরিবেশটা হালকা আছে, তবে আপনাদের মঙ্গলের যে অবস্থান থাকছে এবং তার যে দৃষ্টি থাকছে, ভাই বোনদের জীবনে ক্যারিয়ারের সাফল্য কিন্তু একটা অর্জন জায়গা দেখাচ্ছে। তবে 15 জুনের পর থেকে রবির যে অবস্থান, পরিবারের মধ্যে আপনার প্রভাব বেড়ে যাবে। আপনাকে আরও সম্মান মনোযোগ দেবেন এবং কথাগুলো গুরুত্ব সহকারে সকলে শুনবেন। তাই অত্যধিক অহংকার কেন্দ্রিক জায়গাটা যদি এড়িয়ে যান, তাহলে কিন্তু পারিবারিক দিকটাও আপনাদের জন্য যথেষ্ট ভালো হবে জুন 2024। তো প্রতিকারস্বরূপ আপনারা কী করতে পারেন? প্রতিকারস্বরূপ আপনারা বুধবার দিন ভগবান গণেশকে দুর্বা ঘাস নিবেদন করতে পারেন। রাধাকৃষ্ণের মন্দিরে যাবেন, পূজা দেবেন, চন্দ্রের তিলক লাগাবেন কপালে। আর ভাই বোনদের তীর্থযাত্রায় নিয়ে যাওয়ার যদি কথা বিবেচনা করতে পারেন তো যথেষ্ট ভালো হতে পারে। এই ছিল জুন 2024 বৃষ রাশির জাতক বা জাতিকাদের কেমন যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন।